বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা রইল। অন্যান্য জাতি ধর্মের ভাই বোনদেরকে আমার আদাব নমস্কার জানাই। প্রিয় দর্শক, বিশ্ব রাজনীতির নাট্যমঞ্চে আজ এমন এক দৃশ্যপট রচিত হচ্ছে যেখানে ডোনাল্ড ট্রাম্প আর নরেন্দ্র মোদী মিলে পাকিস্তানের কপাল যেন কালো মেঘ হয়ে ভেসে উঠেছে। সেই মেঘের গর্জনে ঝড় না হতেই, বৃষ্টি না হতেই, প্রথম ধাক্কাতেই পাকিস্তান যেন ভয়ে দিশেহারা। মাটিতে চিত হয়ে শুয়ে পড়েছে পাকিস্তান। তাহলে এবার বুঝুন, মেঘের গর্জন আর ঝড় বৃষ্টি না হতেই যদি এই পরিণতি ঘটে, তাহলে সত্যি সত্যি মেঘের গর্জন আর ঝড় বৃষ্টি হলে তাদের অবস্থা কোথায় গিয়ে দাঁড়াবে ভেবে দেখুন। ট্রাম্প সাহেবের কঠিন নীতির ধাক্কায় আর মোদির জোড়া কৌশলে পাকিস্তান আজ ভীষণ দুর্বল, ক্লান্ত। যেমন বলা যায়, এক ঘুষিতে ছিটকে পড়া বাঘও কখনো কখনো বিড়াল হয়ে যায়। কিন্তু প্রিয় দর্শক, আসল জমজমাট গল্প এখন শুরু। কেননা দ্বিতীয় ধাক্কা আসতে চলেছে। সেই ধাক্কাটা কোথায়? সরাসরি মিয়া ইউনুসের গলায়। সেই ধাক্কার নাম নব্য রাজাকার মিয়া ইউনুসের গলা ধাক্কা। এই মিয়া ইউনুস কি পারবে পাকিস্তানকে সামলাতে, নাকি সে নিজেই ধপাস করে চিৎপটাং খেয়ে পড়বে কোনো পচা পুকুরে? তবে সেই পুকুর কোনো সাধারণ পুকুর নয়। এই পুকুর মিয়া ইউনুসের নিজের হাতে খনন করা পুকুর। মিয়া ইউনুস মনে করে নিজের পুকুরে নিজেই চিৎপটাং খেয়ে ডুবে মরব, কিন্তু নরেন্দ্র মোদীর নতুন সৃষ্টি পাকিস্তান সাগরে হাবুডুবু খেয়ে মরতে চায় না। মোদীর নতুন সৃষ্টি পাকিস্তান সাগরে মরার চাইতে নিজের বানানো পচা পুকুরে হাবুডুবু খাওয়া স্বাস্থ্যের জন্য উপকারী। নরেন্দ্র মোদীর কি যে খেলা! অন্তরে বিষের জ্বালা, তাও আবার নরেন্দ্র মোদীর নতুন সৃষ্টি পাকিস্তান সাগরের বিষ, যেখানে শুধু সাগরে হাবুডুবু খেলা, বিষের যন্ত্রণা, ব্যর্থতা, পরাজয় আর কান্নার কি যে ভয়ানক ঢেউ! দেখার মতো ইউনুসের পাশে নেই তো কেউ। বিশ্ব আজ দেখছে, একদিকে শক্তিশালী মোদি ট্রাম্পের জোট, আর একদিকে হামলা জোকারের মতো মিয়া ইউনুস। দেখতে মনে হয় আলাভোলা দিনমজুর, ময়লা আবর্জনা ডাস্টবিনের কোনো কামলা। চেহারায় মনে হয় সহজ সরল, চাপায় আছে রাজাকারের চাপার জোর। বাংলাদেশটাকে পাকিস্তান করেছি, অঙ্গীকার ছিল মোর। আর তার ব্যর্থ পাকিস্তান হাবুডুবু খাচ্ছে নরেন্দ্র মোদীর নতুন সৃষ্টি পাকিস্তান সাগরে। যত আসো পাকিস্তানবাসী নরেন্দ্র মোদীর পাকিস্তান সাগরে আরাম করে হাগরে। ভুলে যাবেন না প্রিয় দর্শক, ইতিহাস বারবার প্রমাণ করেছে ছাগল দিয়ে কখনো পরের জমি চাষ করা যায় না। অবশ্যই ছাগল দিয়ে জমি চাষ করা যায়। ইচ্ছে করলে আপনি আপনার নিজের জমি ছাগল দিয়ে চাষ করতে পারবেন। তবে ব্যক্তিগতভাবে আমি মনে করি ছাগল দিয়ে জমি চাষ করা যায়, তবে সেই জমিটুকু যদি আপনার নিজের অংশে হয়, অথবা আপনি নিজেই মালিক, তাহলে শুধু ছাগল দিয়ে কেন, ইচ্ছে করলে বান্দর দিয়েও নিজের জমি নিজে চাষ করে সাধারণ জনগণকে দেখাতে পারবেন। কিন্তু আপনি যদি নিজেকে প্রমাণ করতে চান ছাগল দিয়ে জমি চাষ করা যায়, সাধারণ জনগণ মজা পাবে সত্যি, কিন্তু সাধারণ জনগণ আপনাকেও ছাগল বানিয়ে ছাড়বে। যেখানে নেতৃত্ব দুর্বল, সেখানে পতন অনিবার্য। মিয়া ইউনুসের এখন পতনের সময়। সেই পতন এখন পাকিস্তানকে সাথে নিয়ে। পাকিস্তান আজ সেই দুঃখজনক ইতিহাসের পথের পথিক হয়ে হাঁটছে।
প্রিয় দর্শক, শ্রোতা ভাই ও বোনেরা, তো আপনার কি মনে হয়, মিয়া ইউনূস কি এই ভয়ঙ্কর সাগর পার হতে পারবে, নাকি সে নিজেই চিৎপটাং হয়ে হারিয়ে যাবে নিজের তৈরি করা মরণ পুকুরে, নাকি মোদির নতুন সৃষ্টি পাকিস্তান মহাসাগরে? এখন শুধু ইতিহাস আর দেখার পালা। অন্তরে মিয়া ইউনূসের বিশাল বড় জ্বালা। আর কিছুদিন সবুর করো বাঙালি, দেখতে পাবে ইউনূস মিয়াকে ধরিয়ে দিয়েছে ভিক্ষার ভাঙা একখান থালা। দূরে বসে মজা নেবে পাকিস্তান, কি যে ইউনূস, কিরে ইউনূস, অন্তরে কি ভীষণ বড় জ্বালা। আমরাই পাকিস্তান হাতে ধরাইছি ভিক্ষার ভাঙ্গা থালা। কয়দিন পরে দেখতে পাবা তোমার গলায় সিরা জুতার মালা। ওরে ভাই, সময় কিন্তু শেষ, পালারে ভাই পালা। বুইড়াকালে পাকিস্তান বিয়া কইরা করেছিস অনেক ভুল। এখন থেকে আমি তোর পাকিস্তানি দুলাভাই, তুই আমার শালা। সময় থাকতে মিয়া ইউনূস পালারে ভাই পালা। শেষ বয়সে সইতে পারবি না বাঙালিদের লাথি উষ্টার জ্বালা। আরে ভাই পালারে ভাই পালা। প্রিয় দর্শক, কমেন্টে জানান, আর ভিডিও ভালো লাগলে একটা লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার দিয়ে দিন, যাতে সত্যের ঢেউ আরো বড় হয়। নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন, অবৈধ ইউনূসের পালানোর সময় এখন খুবই নিকটবর্তী। আপনাদের মতামত কমেন্টে জানান, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকার অনুরোধ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।